একসময় হাঙ্গামা, ধুম, কিউকি ও গরম মাসালার মতো একের পর এক সুপারহিট সিনেমার নায়িকা হিসেবে তাকে দেখেছিলেন দর্শক। একের পর এক কাজ করেছেন সালমান খান, জন আব্রাহাম ও অক্ষয় কুমারের সঙ্গে। তবে ঝলমলে আলোর দুনিয়া থেকে ধীরে ধীরে সরে যান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এই রিমা সেন। নাম মুছে যায় খবরের পাতা থেকে। সিনেমা দিয়ে নয়, এবার খবরের শিরোনাম হয়েছেন আইনি এক ঝামেলায় জড়িয়ে। অভিনেত্রীর এক বন্ধু তাকে ঠকিয়ে 4 কোটি ভারতীয় রুপি হাতিয়ে নিয়েছেন, এমন অভিযোগ নিয়েই থানা পুলিশ করে দিন কাটছে তার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এদিকে একাধিক সুপারস্টারের সঙ্গে কাজ করলেও তাদের কারো সঙ্গে যোগাযোগ নেই রিমির। তিনি জানান, কারোর সাথেই এখন আর যোগাযোগ নেই। অভিনেত্রী কারো কাছে সাহায্য চাইতে পারেন না। ভিক্ষা না চাইলে কেউ সাহায্য করবে না। অন্যরা কেন নিজের স্বার্থ খুঁজবে না? কেউ কাউকে সাহায্য করতে কেন এগিয়ে যাবে? ক্যারিয়ারে একাধিক সুপারহিট সিনেমা থাকার পরেও কেন রূপালী পর্দায় তাকে দেখা যায় না, সে বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমকে তিনি জানান, কমেডি সিনেমায় অভিনয় করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিল, যেখানে তার চরিত্র ফার্নিচারের মতো এক কোণায় দাঁড়িয়ে থাকাই ছিল তার কাজ। তবে তিনি চেয়েছিলেন হাঙ্গামা, জনি গাদ্দারের মতো আরো কিছু গল্পে কাজ করতে। ভারতীয় বাংলা সিনেমা পারমিতার একদিনের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন রিমি সেন। তারপর তেলেগু ভাষায় 2টো সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর হাঙ্গামা সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে বলিউডে। রাজু আহমেদ, কালবেলা।